আচ্ছা, গতকাল আমরা কি শিখছিলাম? ইমেল বের করা, তাই না? sit.pub/gmail.com/pub/tor/. এটা ছিল, তাই না? এটা ছিল কি? কেউ কিছু বলেন? হ্যাঁ স্যার, এটাই ছিল। আচ্ছা, এটা দিয়ে আজকে আসতেছে না কেন? স্ক্রিন কি ফুল শেয়ার হয়েছে সবার? এই যে পিনে চাপবেন, স্যার পিনে এখানে ফুল শেয়ার হচ্ছে না। স্ক্রিন ফুল শেয়ার হচ্ছে না পিনে বলতে? চাপবেন তাহলে বড় হবে। স্ক্রিন ফুল শেয়ার হচ্ছে না বলতে বুঝলাম না। স্ক্রিন ছোট দেখাচ্ছে। স্যার হয়নি স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। হাত দিয়ে জুম করেন, হাত দিয়ে যারা মোবাইলে আছে জুম করেন। কি এখন দেখা যাচ্ছে না? স্ক্রিন কি দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে স্যার। স্যার এবার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমাদের গতকালের ক্লাস এটা ছিল, তাই না? site.bd.google.com/pub@gmail.com, তারপর আমার কিওয়ার্ড আমার বাংলাদেশ। আমি এখান থেকে কি ইমেলগুলো জি নিয়েছিলাম। স্যার, জি স্যার। আচ্ছা, এখানে এতটুকু পর্যন্ত আমি কিছু বলে না বলে শুধু কাজটা করতেছি। আচ্ছা, এটা আমি বিডি দিছিলাম ডক্টর বাংলাদেশ, মানে বাংলাদেশের যত ডক্টরগুলো আছে আমি তাদেরগুলো নিয়েছিলাম। আচ্ছা, এখন একজন আমাকে বলেন যে আমাকে যে এই ওয়েবসাইটগুলো থেকে ইমেলগুলো দিল, সেই ইমেলগুলা কোথা থেকে পেলো? বিভিন্ন ওয়েবসাইট থেকে পাইছে। বিভিন্ন যে ওয়েবসাইট ওয়েবসাইটে থেকে যে তারা মানে ডক্টররা ডক্টররা ওয়েবসাইট খুলছে না, জি তাদের নামে অথবা যে কোনো ইয়ে থেকে, বা লগ ইন করা আছে তাদের এখান থেকে। জি ঠিক এরকম তারা ডক্টররা তাদের নিজস্ব ওয়েবসাইট খুলছে, অথবা ওই ডক্টরের ওয়েবসাইটে গিয়ে অন্য কেউ ভিজিট করছে, বা আপনাদের মতো কেউ ভিজিট করছেন। ভিজিট করার পরে আপনার ভালো লাগছে, আপনি হয় তাকে সাবস্ক্রাইব করছেন, বা সেখানে একটা কমেন্ট লিখছেন, বা যে কোনো একটা কিছু শেয়ার করছেন। ঠিক এরকম আপনি করছেন বিধায় আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে ওয়েবসাইট সহ শো করতেছে। যারা এসিও বুঝেন, যদি ব্যাকলিং বুঝে থাকেন, তো ঠিক সেম অ্যাজ ব্যাকলিংয়ের মতো কাজটা এখানে হয়ে থাকে। তো আমি এখানে দেখেন একটা জিনিস আপনাদেরকে এখানে দেখানোর জন্য আজকে ক্লাসটা আবার রিভিশন দিলাম। এখানে আমি bd.google.com দিছি। এখন দেখেন এখানে আপনার রেজাল্ট আসছে 3,34,000। আমি এখানে মেল আসছে 76টা। আমি এগুলা দেখেন এখানে কিছু ফেসবুক আছে, দুই একটা কিয়ে পাবেন, বেশি নাই। এই লিঙ্কগুলো একটু মনে রাখেন। ডক্টর লিস্ট বুক, আপনার ফেসবুক, এই যে হসপিটাল, ncbi.gov, এরকম আপনার। এখন আমি চাচ্ছি যেটা গুগল আমাকে গুগলের সাথে যে ওয়েবসাইটগুলো যুক্ত তাদের ইমেলগুলো দিল। আমি চাচ্ছি গুগল বাদে যেমন ফেসবুক ব্যবহার করে, বা আপনার লিঙ্কডইন ব্যবহার করে, বা আপনার কি বলে টুইটার ব্যবহার করে, তাদের ইমেলগুলো যদি আমি পাই তাহলে আরও বেশি ভালো হয়। তো এখন আমি এখানে বিডির বদলে যদি এই গুগলের .com-এর বদলে যদি facebook.com লিখি, facebook.com, দেখি আমার কি রেজাল্ট আসে। আমার এইখানে এই ওয়েবসাইটটাও তখন ছিল, এগুলো ছিল, বিশেষ একটা পার্থক্য আমি পাইলাম না। হয়তোবা আমি ইমেলগুলো একটু আগে এখানে কটা ছিল, 74টা, মানে 76-77টা ছিল। এখন আমার এখানে আছে 60টা। তার মানে অবশ্যই কিছু চেঞ্জ হয়েছে। আমি এখন ইমেলগুলা কপি করে দেখি।
কি হলো? আচ্ছা, আমি ইমেল এখানে কপি করে নিয়ে আসলাম। এখন দেখি আমার প্রথমে ছিল 74টা, পরে আসছিল 60টা। তো আমি এখন এখানে ডুপ্লিকেটগুলো একটু হাইলাইট করি, যে আসলে কতগুলো আমার। আসলে আমরা নিয়ে আসবো কিভাবে? জি, ইমেলগুলো কিভাবে নিয়ে আসবো এই সাইট থেকে? স্যার এই মেইলগুলো কিভাবে এক্সট্রাক্ট করলেন স্যার? আচ্ছা, মেলগুলো কীভাবে এক্সট্রা করেন সেটা গত ক্লাসে বুঝাইনি। কালকের স্যার ভিডিওটা আমি তো দেখেন, ছিলাম না, আমি নতুন। সবকিছু পেয়ে আচ্ছা, যাবেন। এখানে আপনার একটা অ্যাড অ্যাড করতে হবে। যে অ্যাডনসটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, যে অ্যাডনের নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এই অ্যাডন্স করতে হবে। এই অ্যাডন্সটা অ্যাড করার পরে কি হলো রে কম্পিউটার? এই অ্যাডন্সটা একটা ইমেল এক্সট্রাক্টর অ্যাড করতে পারেন? না স্যার পারি না। অ্যাডন্স অ্যাড করতে পারেন না? না স্যার। দেখেন, আপনি অ্যাডন্স অ্যাড করার জন্য এই যে গুগল ক্রোম ব্রাউজারে এখানে যাবেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি আচ্ছা, জি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই গুগল ক্রোম অ্যাডন্স ব্রাউজারে এখানে যাবেন, যাওয়ার পর মোর টুলসে যে এদিকে দেখবেন এক্সটেনশন, ঠিক আছে? এক্সটেনশন। এক্সটেনশন, আপনি মাইক্রোফোনটা মুট করেন, কারণ আপনার নয়েজ আসতেছে খুব। আবু তায়েব, আচ্ছা, এখানে আপনার এই এক্সটেনশনে ক্লিক দেওয়ার পর এই পেজটা আসবে। এখানে শো করবে আপনার কি কি অ্যাডন্স ইনস্টলেশন আছে আপনার ব্রাউজারে। তো আমি নতুন অ্যাডন্স ইনস্টল করার জন্য এই যে এদিকে একটা মেনু বার দেখতে পাবেন এক্সটেনশনের, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ওপেন ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোর, ঠিক আছে? এখান থেকে আপনি সার্চ করবেন আপনি কি অ্যাডন্স চাচ্ছেন। আমি এই অ্যাডন্সটা সার্চ করব, সেটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, EMAIL EXTRAC। এই যে ইমেল এক্সট্রাক্টর চলে আসছে, আমি এটা দিয়ে সার্চ করলে এটা চলে আসবে। এখন এই যে দেখেন ইমেল এক্সট্রাক্টর, আমার এটা অ্যাডেড আছে বিধায় এখানে অ্যাডের অপশনটা দেখাচ্ছে। আর আপনাদের দেখাবে এর ঠিক এরকম অপশন যাদের অ্যাড নাই, অ্যাড টু ক্রোম। ঠিক আপনি অ্যাড টু ক্রোম এই অপশনটা দেখাবে, এখানে জাস্ট ক্লিক করলেই আপনার এখানে একটা নোটিফিকেশন আসবে অ্যাড টু ক্রোম। যেমন দেখেন ইমেল হান্টার, এরকম একটা নোটিফিকেশন আসবে। আমি এটা অ্যাড করব না। এই অ্যাড এক্সটেনশন ক্লিক করলে আপনার এখানে কিছু ফাইল একটা ডাউনলোড হবে, আপনাকে আর কোনো কিছুই করতে হবে না। ডাউনলোড কমপ্লিট হলে অটোমেটিক সেখানে অ্যাডন্সটা অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? এখন ইমেল খোঁজার জন্য আমি প্রথমে গুগলে জি স্যার গেলাম। ক্লিয়ার। গুগলে যাওয়ার পরে আমি একটা লাইন বাই লাইন কিছু জিনিস মানে কোড লিখলাম, যেটা হচ্ছে site.bd.facebook.com/pub। আমি অ্যাট ফার্স্ট এখানে লিখছিলাম google.com, GOOGLE, google.com। আমি এখানে ওইটাও চেঞ্জ করব, google.com। তারপর /pub, তারপর এখানে একটা স্পেস আছে, স্পেস আসার পরে তারপর কোটেশন শুরু gmail.com, কোটেশন শেষ, আবার স্পেস, কোটেশন শুরু ডক্টর, কোটেশন শেষ, তারপর হচ্ছে আপনার কান্ট্রি। এখন এখানে হচ্ছে বোঝার তিনটা জিনিস আছে। এটা হচ্ছে আপনার google.com। আমি গুগল থেকে মেলগুলো চাচ্ছি, মানে গুগলে যারা যে 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 মানে গুগলের সাথে যে যে ওয়েবসাইট সম্পর্কিত বা যে যে ওয়েবসাইট গুগলের পেজে আছে আমি তাদের মেলগুলো যাচ্ছি। তারপর দেওয়ার পরে স্পেস দেওয়ার পরে @ যারা শুধু জিমেল ব্যবহার করে আমি তাদের মেলগুলো যাচ্ছি। যাদের মধ্যে
শুধু যারা ডক্টর, শুধু যারা ডক্টর আমি তাদের চাচ্ছি। আর এখানে হচ্ছে আমার কান্ট্রি বাংলাদেশ, আমি কান্ট্রিটা এখানেও দিব একবার, এখানেও দিব একবার, তবে এখানে এখন আমি চেঞ্জ করলাম, এখানে দিব ইউএসএ। এটা আপনার না দিলেও পারবেন, ইউএসএ যেহেতু আমার এখানে আছে ইউএস, এখানে দিলেও হয়, এখানে দিলেও হয়, বা আপনি দুই জায়গায় ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি ভালো। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে কোন কিওয়ার্ড আমি কিসের জন্য ব্যবহার করছি। যেমন এটা এটা আমি সাইটের জন্য ব্যবহার করলাম, তারপর এটা আমি জিমেল লাগবে সেজন্য ব্যবহার করলাম, এটা ডক্টরদের লাগবে এই জন্য ব্যবহার করলাম, এটা আমার কান্ট্রি বেস। এখন আমি এখান থেকে ফেসবুক, গুগল.com, ফেসবুক.com, ইয়াহু.com বা আদার্স যতগুলো ডোমেন বা আমি সোশ্যাল মিডিয়া আছে সেগুলো আমি এখানে ব্যবহার করতে পারি গুগল.com-এর জায়গায়। ওকে, আর আমার এটা হচ্ছে মেন কিওয়ার্ড, এটা কান্ট্রি, এটা আমার ইমেল ডোমেন, মানে যে সকল ডোমেনের, যেমন এখানে আমি ইয়াহু ব্যবহার করতে পারি, হটমেল ব্যবহার করতে পারি, ইটিসি, মানে যে যে মেলগুলো যে ডোমেনের সাহায্যে আমাদের মেল সার্ভিস চালু আছে আমি সেই ডোমেনগুলো এখানে ব্যবহার করতে পারি। গেল। এখন আমি এটা আবার সার্চে কিছু মেল কালেক্ট করি। দেখেন আপনার এই পেজে কতগুলা মেইল আছে, এই অ্যাডন্স অ্যাড হওয়ার পরে আপনার এই অ্যাডন্সের এখানে সংখ্যাটা শো করবে। আমার এই পেজে অ্যাডন্সের সংখ্যাটা শো করবে। অনেকে আজকে হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিতে, স্যার আমার 8টা 10টা 5টা 7টা করে আসে। আসলে এটা আসে আপনাদের নিজেদের কারণে, কারণ আপনারা আমার এই পেজে দেখেন সার্চ রেজাল্টে 100টা আছে, কিন্তু আপনার এখানে আসে হয়তো বা 10টা, আপনার ওখানে আসে 10টা, বিধায় আপনি এই কাজটা করেননি বিধায় আপনার এখানে আসবে 5টা 7টা 8টা এইভাবে। তো এটা করার জন্য আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর সার্চ সেটিংসে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন রেজাল্ট পার পেজ একটা অপশন পাবেন, সেটাকে আপনি 100 করে দিবেন। এখানে আপনার 10 করা আছে, সেটাকে আপনি 100 করে দিবেন। আর আপনি যে কান্ট্রি বেস চাচ্ছেন সে কান্ট্রি এখানে সিলেক্ট করে দিতে পারেন, সমস্যা নয়, ওই কান্ট্রির রেজাল্ট দেখাবে। তারপর জাস্ট সেভ। ওকে, বুঝা গেছে এই পর্যন্ত? স্যার জি স্যার বুঝছি। আচ্ছা, আমি এখন এই মেইলগুলোকে আমি আমার এক্সেলে কপি করব। জাস্ট এখানে ক্লিক করলেই আপনি যে অ্যাডভান্সটা অ্যাড করলেন সেই অ্যাডভান্সটা ক্লিক করলেই আপনার নিচে কপি অল একটা অপশন পাবেন, বা আপনি ডাউনলোড করে নিতে পারেন সিএসভি বা টেক্সট ফাইলে। তো আপনি কপি অলে ক্লিক দেন, আমার কপি অলরেডি হয়ে গেছে, আমি জাস্ট এখন এখানে পেস্ট করব। ডিলেট, কারণ এই দুটো আমার নিজস্ব মেল, সেজন্য ওই দুটো আমি ডিলিট করলাম সাথে সাথে, আমার নিজের দুটো মেল সহ দিয়ে দিবে। আমি এখন আবার যাচ্ছি এখানে ইয়াহু, অনেকের ইয়াহু জিমেল কীভাবে আলাদা করবে সেটার সমস্যা, সেজন্য আমি আবার ইয়াহু কিছু কালেক্ট করি, YAHOO। আপনি চাইলে আপনার এক পেজ থেকে না, আপনার এখানে নিচে দেখবেন আরও একটা পেজ পাবেন, সেই পেজ থেকেও ইমেলগুলো নিয়ে নেবেন। আমি একটা পেজ থেকে নিচ্ছি, এখানে নিচে দেখবেন আরও পেজ পাবেন, এই পেজে বাকি পরের পেজে গিয়ে পরে ইমেলগুলো নিয়ে নেবেন। তো ইয়াহুর জন্য আমার আসছে কয়টা, 66টা বা 64 পাবো এখানে। কপি, পেস্ট, ডিলিট। আচ্ছা, এখন এখানে আমার জিমেল আছে, ইয়াহু আছে এবং আদার্স কিছু বিজনেস মেল আছে এবং কিছু ডুপ্লিকেট ভ্যালু আছে। এই যে কালার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ডুপ্লিকেট ভ্যালু, মানে এই মেলটা আরেকবার আছে, এটা আরেকবার আছে, এটা আমার হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট ডাটা, সরি ভ্যালু ডুপ্লিকেট ডাটা, মানে ওই মেলটা দুইবার এখানে ব্যবহার করা হয়েছে এই রোটাতে, এই কলামে। সো এই ডুপ্লিকেটগুলো চিহ্নিত করার জন্য আপনাকে যে কাজটা করতে হয়, যে কলামে আপনি কাজটা করবেন, জাস্ট এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন, যাওয়ার পর হাইলাইট সেলস রুলস, যাওয়ার পর শুধু ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক দিবেন।
আপনি কি কালারে দেখতে চাচ্ছেন জাস্ট কালারটা দিয়ে দিবেন ফিক্স করে ওকে। তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে আপনার কতগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে এখানে। আর যদি এটা দেখতে না চান, সরাসরি রিমুভ করতে চান, তারও একটা অপশন আছে। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্টে ইনসার্ট বলতেছি, ইনসার্টে না, ডাটাতে যাওয়ার পর আপনি রিমুভ ডুপ্লিকেট নামে একটা অপশন পাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ডুপ্লিকেট রিমুভ হয়ে যাবে। আমার 22টা ডুপ্লিকেট কোনো ভ্যালু বা কোনো ডুপ্লিকেট ডাটা নেই। এখন আমি চাচ্ছি এখান থেকে জিমেল আলাদা করব, ইয়াহু আলাদা করব এবং বাদবাকি আলাদা থাকবে। মানে এক কথা শেষ, আমার 3টা স্টেপ থাকবে। এখানে গত ক্লাসে যেটা দেখাইছিলাম এটার ভিডিও করে দিয়েছিলাম সুন্দর করে, তারপরও আজকে আবার দেখাচ্ছি। এই যে আপনার কি বলে যেভাবে আলাদা করব gmail.com, তাই না? ভাইয়া শোনা যায় না? বাকিরা শুনতে পাচ্ছেন না? এই স্যার শোনা যায়? এবার শুনতে পাচ্ছি। ফারুক ভাই সবাই শুনতে পাচ্ছে, আপনার কি প্রবলেম? স্যার আমারও সমস্যা ছিল স্যার। আচ্ছা এই কথা মাঝখানে ভেঙে আসছে। আচ্ছা ওকে, তো আমি কথা কন্টিনিউ করি। যদি না বুঝে থাকেন তো শেষে আমি একটা প্রশ্ন করার সুযোগ দিব, তো আমাকে বলিয়েন। হ্যাঁ আচ্ছা, আমি এখান থেকে আলাদা করব শুধু জিমেলগুলা। তো দেখেন এখানে আমার প্রতিটি সেলে একটা কমন জিনিস আছে, যেটা হচ্ছে @ও একটা কমন জিনিস আছে। কারণ ইমেল অ্যাড্রেসের 3টা অংশের মধ্যে একটা অংশ হচ্ছে @, যেটা মাস্ট বি থাকতেই হবে। .com এর জায়গায় .net থাকতে পারে, কিন্তু @এর জায়গায় @ই থাকতে হবে। সো আমার সবচেয়ে আগে সুবিধা হয় এক্সেলের কাজ করার জন্য আমি থেকে যেটুকু পিছনে আছে যেটুকু সামনে আছে আমি আলাদা করে নিব। তাইলে আমার জিমেলগুলো আলাদা এবং ইয়াহুগুলো বা অন্যান্য ডোমেনগুলো আলাদা করার জন্য সুবিধা হবে। তো সেটার জন্য আমি ঘরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে টেক্সট টু কলামে যাই। এই যে সিলেক্ট করার পর আপনি ডাটাতে যাবেন, ডাটাতে যাওয়ার পর টেক্সট টু কলাম ওর ডেলিমিটেড, যাওয়ার পর নেক্সট, তারপর এখানে ট্যাব ওঠাই দিয়ে আপনি যাবেন আদার্সে গিয়ে আপনি এখানে ক্লিক দিবেন @, মানে @ থেকে আমি আলাদা করব, বাস আমার জিমেলগুলো আলাদা হয়ে যাবে। নেক্সট, আপনি এখানেও কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ফিনিশে ক্লিক করবেন। দেখেন আমার জিমেলগুলো বা @এর পরে যেটুকু অংশ ছিল সেটুকু আলাদা হয়ে গেল। এখন আমি এই ঘরে এই অংশে আরেকটা কাজ আগেই করে নিই বা পরেও করতে পারেন। এই যে এই ঘরে যাওয়ার পর আমি এখন ফাংশন দিলাম, একটা ফাংশনে ক্লিক করা, এই যে কনক্যাটিনেট ফাংশন পাবেন একটা, ক্লিক করবেন। এখানে আপনার প্রথমটা হচ্ছে এটা ছিল, তার মাঝখানে ঘরে ছিল @, তারপর হচ্ছে নেক্সট, এই ঘরে ক্লিক করবেন gmail.com। তার মানে দেখেন আমার অরিজিনাল আমার @ফার্স্ট আগে যেটা ছিল সেটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট ওকে। এখন আপনি সেটা একটা টান দিলে আপনার যতগুলো আছে সব আগের মতো স্বাভাবিক হয়ে গেল। ঠিক আছে, এখন আমি কি পাইলাম, আমাকে আলাদা করতে হবে কি শুধু জিমেলগুলো। এটার জন্য আমি ফিল্টার করে নিব। আর এখানে একটা জি আমি আমি এখানে সবগুলা স্যার মানে শুধু শুধু জিমেইল অ্যাড হয়নি স্যার। দেখেন এখানে আমি এখনো আলাদা করি নাই, মাসুম পারভেজ, এখনো আলাদা করি নাই। এখনো শুধু জিমেলগুলো যে বাসছি তা আলাদা করি নাই এখনো। এখন আমি আলাদা করব, যেটা হচ্ছে gmail.com, শুধু gmail.com গুলো নেব। জাস্ট এখানে প্রথম ফার্স্ট রোতে রাখে আমি ফিল্টারে ক্লিক দেবো। ফিল্টার ক্লিক দিলে দেখবেন এরকম একটা আপনি অ্যারো কি পাবেন। জাস্ট সেখানে ক্লিক করার পর ওঠাই দিবেন, দিয়ে আপনি এখানে দেখেন gmail.com কোথায় আছে, gmail.com, জাস্ট ওকে। এখন দেখেন শুধু জিমেলগুলো আছে। আপনি এই শুধু জিমেলগুলো এই ঘরেও শুধু পাবেন, আর অন্য কিছুই পাবেন না। জাস্ট এগুলো এখন আপনি কপি করেন। কপি করলাম, কপি করার নতুন একটা শিটে নিয়ে গেলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখন এখানে জিমেল বাদে, হ্যাঁ এখানে জিমেল বাদে অন্য কোনো ডোমেইন আছে নাকি খুঁজে বের করেন। gmail.com বাদে অন্য কোনো ডোমেইন আছে কিনা, আশা করি খুঁজে পাবেন না।
কারণ এখানে খুঁজে পাওয়ার কোনো অপশন নাই। এখন আমি চাচ্ছি এখান থেকে ইয়াহুগুলো আলাদা করতে। ঠিক একইভাবে ফিল্টারে ক্লিক দিব, সিলেক্ট অলে ক্লিক দিব, আবার সিলেক্ট অল ক্লিক দিয়ে ওঠাই দিয়ে yahoo.com-এ ক্লিক দিব। yahoo.com আমার ডোমেন অবশ্যই আছে, এই যে yahoo.com, জাস্ট সিলেক্ট দিব, ওকে। দেখেন এখন এখানে বাকি যা আছে সব yahoo.com পাবেন। আমি এটা কপি করলাম, কপি করে শিটে গেলাম, এই কলামে মনে করেন yahoo.com রাখলাম। দেখেন এখানে ইয়াহু ছাড়া অন্য কোনো ডোমেন খুঁজে পাবেন না। আচ্ছা, এখানে সবচেয়ে ভালো বেস্ট হয় একটা কলাম যদি আপনি ফাঁকা রাখেন এবং এটাকে যদি আপনি ফিল্টারিং করেন। ও নিচেটা ফিল্টার হইলো। আচ্ছা, এটাকে ফিল্টার করতে গেলে কিছু লিখতে হবে অবশ্য। আচ্ছা, লিখলাম আমি। হ্যাঁ, এখান থেকে আপনি সিলেক্ট করলে আপনি সব এক জায়গায়। এখন চাচ্ছি আমি জিমে করলাম, ইয়েও করলাম, আর কিছু করব কি, হটমেল যদি থাকে কিছুতে হটমেল করি। হটমেল আছে মনে হয়, হটমেল আমার একটা আছে মাত্র সব ডাটাবেজে। আমি এটাকে করতে পারি আলাদা। আমি যেহেতু ইয়াহু এবং গুগল দিয়ে সার্চ দিয়েছিলাম, ইয়াহু এবং জিমেল দিয়ে সার্চ দিয়েছিলাম, সো ইয়াহুটা এবং জিমেলটা আমি আলাদা করতে পারছি। মানে বেশি সংখ্যায় পাইছি, আর বাদ বাকিগুলো আমি কম সংখ্যায় পাইছি। জি মাসুম পারভেজ, কিছু বলবেন? স্যার আরেকবার স্যার, এই জায়গাটা নেটের প্রবলেম ছিল স্যার, আমি এটা আলাদা করতে পারতেছি না, এগুলা টানতেছি আচ্ছা। সবগুলো একখানেই হচ্ছে আবার। আচ্ছা, এই পর্যন্ত দেখছেন তো নাকি? জি এই পর্যন্ত দেখছি। এই পর্যন্ত দেখছেন? আমি এই ঘরে কিছু নিলাম না, জি। জাস্ট ফিল্টারিং সুবিধার জন্য এটা নিলাম। তো আমি এখন চাচ্ছি জিমেলগুলো আলাদা করব, ঠিক আছে? আমি এখান থেকে জিমেলগুলো আলাদা করব। জিমেলগুলো আলাদা করার জন্য আমি ফিল্টারিংয়ে ক্লিক দিলাম, সিলেক্ট অল ক্লিক দিলাম, মানে যে কোনো একটা সিলেক্ট করবো। শুধু আমি সিলেক্ট করবো কি gmail.com, তাই না? জিমেল কোথায় গেল? এই যে gmail.com, জাস্ট ওকে। এখন দেখেন আমার শুধু জিমেলগুলো আসছে। জাস্ট এই ডান সাইডের ওটা আমি সিলেক্ট করে নেব, কপি করলাম, কপি করার পরে জাস্ট এখানে পেস্ট। এখানে দেখেন শুধু জিমেলগুলো আসছে, আর কি কোনো কিছু আসে নাই। ঠিক একইভাবে আমি ইয়াহুগুলো আলাদা করব। এখানে ক্লিক দেওয়ার পরে আমি জাস্ট এটা উঠাই দেই। এখন কোথায় ক্লিক দেবো? yahoo.com, জাস্ট yahoo.com, ওকে। দেখেন yahoo.com-এর যতগুলো মেল আছে শুধু yahoo.com আসে। জাস্ট এখান থেকে এখন কপি করব, yahoo.com-গুলা কপি করলাম, শিট্টুয়ে আলাদা একটা রয়ে আমি yahoo.com-গুলো রাখলাম। ঠিক এভাবে আমি যতগুলো ডোমেন বের করব, পরবর্তীতে এগুলা আলাদা আলাদা পার্ট বাই পার্ট সাজাইতে পারবো। আমি কথাটা বুঝাইতে পারছি আপনাদের? এতদূর পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। আশা করি এরপর থেকে আর এটু অন্তত সমস্যা হওয়ার কথা না, কারণ এটা 2বার 3বার 4বার একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম। এটার কথা এটা সমস্যা হওয়ার সমস্যা হওয়ার কথা না। এখন আসি আমার আসল কথায়। এখানে আপনারা ইমেল বা কিওয়ার্ড চেঞ্জ বা কান্ট্রি চেঞ্জ বা সব কিছু চেঞ্জ এগুলো তো করতে পারবেন, তাই না? ইমেল কীভাবে বেশি বেশি বের করবেন সেটা তো করতে পারবেন। কি সাউন্ড দেন একজন? এটা করতে পারবেন, ঠিক আছে। এখন আমার ফাইনালি মেল বের হলো কোনগুলা? এই যে এগুলা, তাই না? আমার ফাইনালি ইমেল বের হলো এইগুলা। তো আসলে এই মেলগুলো আমার বের হইলো, তো এগুলো আমি এখন কি করব? আমার কাজে লাগাবো, তাই তো? কাজে লাগানোর জন্য তো আমি এই মেলগুলো নিলাম, তাই না? তো আসলে কি কাজে লাগাবো সেটা হচ্ছে বড় কথা। আমি কি কাজের জন্য মেলগুলো নিলাম? এগুলো স্যার সেল করার জন্য নিলাম স্যার, মার্কেটিং এর জন্য। বা আমি বায়ার যদি চাই আমি বায়ারকে দিব, বা আমরা তো নিজে- কালকে একটা অর্ডার নিতে চাইছিলাম, এর জন্য স্যার জি জি এই জি। জিনিসগুলো আলাদা করছি। আচ্ছা, আমি এখানে বায়ারের কাজ বা হোক বা নিজের কাজ হোক, কিছু আমি মেল কালেকশন করলাম।
এই ইমেলগুলো আমি সেন্ড করার জন্য নিচ্ছি। এখন আপনারা হয়তো বা জেনে থাকবেন যে আপনি যদি ভুল ইমেল অ্যাড্রেসে মেল সেন্ড করেন তাহলে মেলটি আপনার কাছে ব্যাক করে আসে, যদি আপনি ইমেল ঠিকানাটা ভুল দিয়ে থাকেন। কি হয় কি না? হ্যাঁ স্যার হয়। ঠিক এখানেও অনেক ইমেল আছে যেগুলো ইনঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ না। এখানেও যে মেলগুলো আছে ইনঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভ না, এরকম কতগুলো মেল আছে। তো আমাদেরকে এখানে ফাইন্ড আউট করতে হবে আসলে কোন মেলগুলো অ্যাক্টিভ, কোন মেলগুলো ইনঅ্যাক্টিভ, মানে কোনগুলো আমাদের চলে, কোনগুলো চালু আছে, কোনগুলো চালু না। এখানে যে সেটা বা অরিজিনাল মেল সেটা আমরা শিওর হতে পারবো না। আমাদেরকে এখান থেকে আবার কিছু অংশ বাদ দিতে হবে, যেটা ইনঅ্যাক্টিভ মেল মানে যেগুলা ভুয়া মেল। আমরা অনেকেই আপনারা নিজেরাই হয়তো কোনো একটা সাইটে ডাউনলোড করতে গেছেন, আপনার ইমেল অ্যাড্রেস চাইছে, আপনি হাঁকাও একটা বা নিজের ইমেল অ্যাড্রেস নিতে যে কোনো একটা ইমেল যেটা আপনার যেটা নামে আর কোনো দিন ইমেল অ্যাড্রেস খোলা হয় নাই বা যে নামে কোনো ইমেল অ্যাড্রেস আজ পর্যন্ত নাই, ওই ইমেলটাও আমার এখানে শো করাই দিতে পারে বা ইমেলটা থাকতে পারে। সো আমি ওই ইমেলটাকে খুঁজে বের করবো ওই ধরনের কোনো ইমেল আছে কি না। কেননা আমি যে ইমেলটা সেন্ড করব, ইমেলটা সেন্ড করতে আমার কিছু খরচ আছে। এখন আপনারা বলবেন যে ভাই জিমেল থেকে তো ফ্রি ইমেল সেন্ড করা যাবে, খরচটা কিসের? তাই না, একটা জিমেল অ্যাকাউন্ট থেকে ফ্রি ইমেল সেন্ড করা যায় কি না? যেহেতু জিমেল দিয়ে ফ্রি ইমেল সেন্ড করা যায় তো আমার খরচ করা কি দরকার? আসলে কথা এটা না। আপনারা যখন জিমেল থেকে একদিনে সর্বোচ্চ কতগুলা ভিডিও সেন্ড করা যায় বলেন দেখি, কেউ জানেন? না স্যার জানি না। মানে একটা জিমেল অ্যাকাউন্ট থেকে স্যার প্রশ্নটা আরেকটা বলুন। একটা জিমেল অ্যাকাউন্ট থেকে পার ডে কতগুলা ইমেল সেন্ড করা যায়? স্যার অনেক স্যার। অনেক কতগুলো? স্যার 5000। জাকির হোসেন জেনে বললেন না না স্যার জেনে একটা বলেন? সার্ভার আছে। আমি সার্ভারের কথা স্যার বলি একটা নাই, সার্ভার আমি আছে। সার্ভারের কথা বলি নাই, আমি বলছি আপনার জিমেইলের কথা। না স্যার জিমেল থেকে কতটা করা যায় আমি জানি না স্যার। মতে মেবি 25 মানে 25টা বা 65টা মনে হয় এরকম যায়। এর বেশি পার ডে আপনি সেন্ড করতে পারবেন না, তাও আপনার কিছুদিন পর ব্লক করে দিবে। কারণ এটা আপনার মার্কেটিংয়ের জন্য না, ওরা নিজে বলে দিবে। কিন্তু এই ইমেলগুলো সেন্ড করতে আমাদের কিছু সার্ভার বা কিছু টুলস ব্যবহার করতে হয় যেগুলো ফ্রিতে না, পেইডে। তবে কিছু কিছু সার্ভার আছে ফ্রিতে, সেগুলো আমরা ব্যবহার করি, কারণ আমাদের তো বর্তমান নতুন অবস্থায় আমাদের তো আমরা পেইডে যাব না। সো এরকম কিছু সার্ভার সেন্ড করতে আমার খরচ হয়। তাদের কোনো একটা সার্ভারে অ্যাকাউন্ট খুললে তারা নির্দিষ্ট লিমিট দিয়ে দেয় যে আপনি আজকের এই পর্যন্ত বা 10,000 কি 15,000 এত দূর পর্যন্ত সেন্ড করতে পারবেন। যেহেতু আমাকে এগুলো সেন্ড করতেও টাকা লাগে, আমি খুঁজে নিলাম তাও আমার পরিশ্রম করতে হলো, সেন্ড করব তাও টাকা লাগবে। আবার এখানে যেহেতু সেন্ড করব তাই আমি যদি এখানে আবার বাউন্স করে তো তাতেও তো আমার লস। সো আমি সেটা আগেই চেক করে নেব। তবে এই চেক করার আগেও আপনার কেউ ফ্রিতে চেক করতে দেয় না, টাকা দিয়ে চেক করতে হয়। পেড দিয়েই চেক করা খুবই ইজি, খুবই সহজ। আর যদি ফ্রিতে এখন চেক করতে যাই তাহলে দেখেন ফ্রির কত ঝামেলা। ফ্রিতে কিছু সফটওয়্যার আছে যেগুলো, যেমন আমি একটা সফটওয়্যারের কথা বলি, এই যে ইমেল ভেরিফায়ার, এটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা আপনার ফ্রিতে মাত্র 100 টাকা করে চেক করতে দিবে, এর বেশি দিবে না। আবার আরেকটা দেখাচ্ছিলাম আমি, এটা আমার পিসি এই ল্যাপটপে ইনস্টল নিচ্ছে না, সুপার ইমেল ভেরিফায়ার আছে নামে একটা। আমি ওয়েবসাইটটা ওপেন করে দেখাচ্ছি। সুপার ইমেল ভেরিফায়ার, এই যে এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এখান থেকে একটা ডাউনলোড করে নেবেন সুপার ইমেল ভেরিফায়ার। এটা বিরতির পরে দেখবো আমি, বিরতির সময় আপনারা ডাউনলোড করে নেবেন। বেশি একটা সাইজ না, মাত্র 9 MB মনে হয় সাইজটা, 9 কি 10 MB। এটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনি এখানে আমার দেখেন, এখানে প্লিজ রিড দ্য সুপার ইমেল ভ্যালিডেটর, মানে আপনি এখানে চেক করতে পারবেন
যে আসলে ইমেলটা ভ্যালিড কি আনভ্যালিড। এখানে ফ্রিতে 50,000 ইমেল পর্যন্ত ভেরিফাই করা যায়, ঠিক আছে। এখানে ফ্রিতে আপনি 50,000 ইমেল পর্যন্ত ভেরিফাই করতে পারবেন। তো এটা গেল। এখন আমি চেক করার জন্যে আমার আরও কিছু ওয়েবসাইট আছে। আমি এখানে দেখি কি কি ওয়েবসাইট আসে। এটা একটা ভালো ওয়েবসাইট, এটাও ব্যবহার করতে পারেন, ফ্রি ইমেল চেকার। আসলে এগুলাতে আপনি যখন ওয়েবসাইটে কোনো ইমেল চেক করতে যাবেন তখন আপনাকে একটা একটা করে চেক করতে হবে। যেমন এখানে দেখেন একটা একটা করে চেক করতে হবে। এই যে এখানে একটা আনতে হবে, সরি এটা কাজ করে না। এই যে একটা আনতে হবে, এখন চেক করতে হবে যে এটা ভ্যালিড না আনভ্যালিড, ভ্যালিড না আনভ্যালিড। আননোন ইমেল দেখছেন, এটা প্রথমটায় দেখা যাচ্ছে ইনভ্যালিড পারসন ফর এসএমটিপি সার্ভার। এসএমটিপি বুঝেন? কে বুঝেন এসএমটিপি? না বুঝলে আমি আর এটা আলোচনা করবো না, বুঝি না স্যার। এটা নিয়ে আর আলোচনা করার দরকার নেই। না বুঝবেন? বোঝান স্যার। এটা বোঝানোর কিছুই নেই, খালি ফুল ফর্মটা জানি। শর্ট মেল ট্রান্সফার প্রোটোকল। ভাইয়া জি এটা মেইল ট্রান্সফার প্রোটোকল না? জি, শর্ট মেল ট্রান্সফার প্রোটোকল। এটা মেইল চেকিং করার জন্য যে মেইলটা জি। অ্যাক্টিভ নাকি বন্ধ আছে এটা যে একটু বোঝার কিছু জি জাস্ট চেক। জি, এই যে একজন, আমি তো এটা উত্তরটা যাচ্ছিলাম। এটা হচ্ছে এসএমটিপি একটা সার্ভার। এটা এই সার্ভার থেকে মানে শর্ট মেল ট্রান্সফার প্রোটোকল। এটা আসলে এই মেলটা ট্রান্সফারিং হবে কি না সেটা একটা মানে অ্যাক্টিভ হলে ট্রান্সফার হবে, অ্যাক্টিভ হলে ট্রান্সফার হবে না। তো এটা আননোন মেল, তার মানে এই মেলটা আমার অ্যাক্টিভ না। আমার কোন মেলটা দিয়েছিলাম এই মেলটা আপনার অ্যাক্টিভ না। আমি এখন আরেকটা চেক করে দেখি এটা কি দেখায়। ভাই আমি যদি এখানে যে সবগুলো কপি করে ওখানে যে পেস্ট করে দিই, এখানে একটার বেশি একসাথে আপনি চেক করতে পারবে না, একটার বেশি একসাথে চেক করতে পারবেন না। এই ইমেল অ্যাড্রেসটা আমার ভ্যালিড দেখাচ্ছে। আসলে এরকম একটা একটা করে চেক করতে কিন্তু অনেক সময় লাগে, যেটা আপনি কি বলে সাজ্জাদ হোসেন ভাই বললেন। দূর এগুলো কে আসে কথা টথা কয় না। আমি বললাম স্যার। যা আচ্ছা, যা হোক, এখন আমি চাচ্ছি সবগুলা ইমেল একসাথে, সবগুলা ইমেল একসাথে আপনার কি চেক করার জন্য। সবগুলো ইমেল একসাথে চেক করার জন্য আমি যে ওয়েবসাইটটা আপনাদেরকে বললাম যে সুপার ইমেল ভেরিফায়ার, আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে একসাথে 50K ইমেল পর্যন্ত চেক করা যায়। তো সেটার জন্য আমি ইমেল ভেরিফায়ার। এটা কি স্যার, জি এটা কি অ্যাপ স্যার? হ্যাঁ জি, একটা সফটওয়্যার। জি লিংকটা দিয়ে দেন, লিংকটা দিয়ে দেন স্যার। আচ্ছা, এটা আমি এখানকার চ্যাট বক্সে দিলাম। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দেন স্যার, হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ তো আমি এখানে আসলে লগ ইন এখনও নাই, আমি এখানে চ্যাট চ্যাট গ্রুপে আছি, এখানে দিয়ে দিলাম। এখান থেকে কপি করে কেউ আপনাদের মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, সমস্যা নেই। অনেক আছে যেগুলো পেইডে ব্যবহার করতে হয়, তার মধ্যে একটা আছে ইমেল ভেরিফায়ার ম্যাক্স প্রো, যেটার নাম ম্যাক্স প্রো ইমেল ভেরিফায়ার। তো এটা আসলে পেইড টুল, ফ্রিতে আপনি সর্বোচ্চ 100টা চেক করতে পারবেন একসাথে। ফ্রিতে সর্বোচ্চ চেক করতে পারবেন 100টা মেসেজ। তো 100টা মেসেজের মধ্যে আমি দেখেন এটা আমি ইনস্টল করছিলাম সকালে, কিন্তু এখানে রেজিস্টার কি যাচ্ছে। আমি তো রেজিস্টার করব না, মানে কিনে নিব না, তা আপাতত বাদ দেন। আমি এখানে সর্বনিম্ন সর্বোচ্চ পাবো একসাথে 100টা চেক করতে। তো এখন আমি 100টা ইমেল এখানে কপি করি। আমি 50টা নিলাম বা 60টা নিলাম, না এখান থেকে 60টা নিলাম, এখান থেকে কিছু নিব, ইয়াও থেকে কিছু নিব। সরি, আমি একটা টেক্সট ডকুমেন্টে নিয়ে নিই এটা, কারণ সিএসভি ফাইলে একটু ঝামেলা করে, আমি টেক্সট ডকুমেন্টে নিয়ে নিই।
নাহিদ হাসান। আচ্ছা, আমি এখানে দেখেন কি বলে, এখানে ইমেলগুলো যে ইয়াহুগুলো নিলাম নেয়নি মনে হয়। আচ্ছা, ওখানে 60টা নিয়েছি, এখানে আপনি 30টা বা 20টা মতন নিলাম ইয়াহু। 100টা বেশি চেক করা যায় না না স্যার? না, একসাথে 100টার বেশি আপনি চেক করতে পারবেন না, এটা ফ্রি। মানে আপনি যখন কিনে নেবেন সফটওয়্যারটাকে তখন আপনি পারবেন, এর আগে পারবেন না। তো আমার এই মেলটা আমি কি নামে সেভ করলাম, নিউ টেক্সট ডকুমেন্টস 2, আমি এটা রিনেম করে দিই। ক্র্যাক ইউজ করা যায় না? জি যায়, আপনারা ক্রাক ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখন এটাকে আপলোড দিচ্ছি লিস্ট। এই যে লিস্টে ক্লিক দেওয়ার পর আপনার উইন্ডো চলে আসবে, সরি ডেস্কটপে আছে, ডেস্কটপে আপনার কোথায় আছে, এইচএসএস এই টেক্সটটা মনে হয় এইচএসএস টেক্সটটা দিলাম, ওপেন। আমরা ইমেলগুলো অটোমেটিক চলে আসলো কিন্তু, ঠিক আছে। দেখেন এখন নিচে দেখবেন এখানে কোনটি ভ্যালিড অ্যাড্রেস, কোনটি ব্যাড অ্যাড্রেস, কোনটি টেস্ট আনসাকসেসফুল, মানে টেস্টে করতে পারেননি। জাস্ট এটা দেওয়ার পর স্টার্টে ক্লিক করবেন, ও কাজ শুরু করবে। না, 100টা মেল চেক করছে জন্য সকালে আর মেল চেক করবে না ও। 69টা আনসাকসেসফুল, মানে ভ্যালিড অ্যাড্রেস ইয়াগুলো কি চেক করেনি, জিমেলগুলো চেক করেনি, কি জন্যে? আচ্ছা দেখেন, আমি ইয়াহুর একটা করলো না, এই যে এই অ্যাড্রেসটা নট ভ্যালিড দেখা যায়, তাই না? আমার ওয়েবসাইটে নট ভ্যালিড দেখালো না, এখানে তো আমার নট ভ্যালিড দেখা যায় ইমেল অ্যাড্রেসটা, এটা আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? জি স্যার। জি জি জি। আচ্ছা, এখানে আমাকে ভ্যালিড দেখালো কেমনে, দেখেন এখানে মেইল নয় স্যার, এখানে আননোন দেখাচ্ছে। এখানে ভ্যালিড দেখাচ্ছে, দেখেন এই যে ইমেল অ্যাড্রেসটা এখানে ভ্যালিড দেখাচ্ছে, আননোন না, এখানে আননোন ইনভ্যালিড ইমেল রেসপন্স পারসন, কিন্তু এখানে আমাকে ভ্যালিড দেখাচ্ছে, মানে এই ইমেলটা কারেক্ট। এখন আমি কার কোনটা বিশ্বাস করব বলেন? আবার আরেকটা ওয়েবসাইটে যাই, এখানে আছে কি, এই মেল টেস্টারে যাই, এরা ইনি কি দেখায়, একজন তো ভেরিফাই করলো, একজন ভেরিফাই করলো না। এরকম করে আপনার বিভিন্ন ওয়েবসাইট টুলস বা ওয়েবসাইট ব্যবহার করে আপনাকে এই কাজটা করতে হবে। যেহেতু আমরা ফ্রি, তবে এই যে ম্যাক্স প্রো ইমেল ভেরিফায়ার, এর একটা আপনার কি বলে ক্র্যাক পাওয়া যায় মেবি, এই ক্র্যাকটা ব্যবহার করে আপনি কাজ চালাইতে পারেন। আপাতত ওপেন হলো কি না, পেড গুলো কোনগুলো স্যার? পেড এই যে ম্যাক্স প্রো যেটা দেখাইলাম একটু আগে, 100টার বেশি টেস্ট করা যায় না, সেটাই পেড। আপনার ফ্রিতে মাত্র 100টা চেক করতে দিবে, আর ফ্রিতে এর ভালো রেজাল্ট, ভালো ফলাফল আসে না। এই যে একটু আগে তো দেখলেন এখানে আনভ্যালিড দেখাচ্ছে, এখানে ভ্যালিড দেখাচ্ছে। সেটা তো উল্টা পাল্টা দেখাবেই স্যার, পেড না দিলে তো উল্টা পাল্টা। পেড হ্যাঁ দিলে কি স্যার একদম হ্যাঁ, পেড দিলে ওরা অবশ্যই আপনাকে আরও কিছু এক্সট্রা সার্ভিস দিবে, যে সার্ভিসে আপনি একবারে এক্সাক্ট রেজাল্ট পাবেন। এখানেও দেখাচ্ছে অ্যাক্টিভ, কিন্তু ম্যাক্স প্রো দেখাচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ। সো এরকম করে বিভিন্ন ওয়েবসাইট টুল চেক করে আপনি এটা
আপনি অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভগুলো বাছাই করবেন, ঠিক আছে? ইনঅ্যাক্টিভগুলো বাছাই করার পর যেগুলো আপনার অ্যাক্টিভ থাকবে সেগুলো বাছাই করার পরে আপনি শুধু কোনগুলো নেবেন, আর নন ভ্যালিডগুলো বাদ দিয়ে যে ইমেল অ্যাড্রেসগুলো ভ্যালিড ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসগুলো আপনি রাখবেন, বাকিগুলো ডিলিট করবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন এই যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, নন ভ্যালিড ইমেল অ্যাড্রেস বা yahoo.com, google.com কীভাবে ইমেল চেক করবেন না করবেন, ইমেলগুলো কীভাবে সাজাবেন না সাজাবেন, এর মধ্যে কারো যদি কোশ্চেন থাকে তো বলতে পারেন। কারো কোশ্চেন নাই? স্যার কালকে স্যার, চেষ্টা করি, তারপর যদি কোনো প্রবলেম খুঁজে পাই তখন প্রশ্ন করবো স্যার। আমি এক ক্লাসে তো মনে করেন আজকে 2 দিন নিলাম, আজকে একটু শুধু বাড়াই নিছি, আর কিছু না। আমরা যতটুকু কাজ শিখলাম, এখন এই বায়ার এই ইমেলগুলো নিবে স্যার কেন? আমি বুঝতে পারি নাই স্যার, জি, আমি বুঝতে পারি নাই। কি বুঝেন নাই, কোথায় বুঝেন নাই বলেন? ইমেল ইমেল চেকের যে বিষয়টা, এটা হ্যাঁ। আসলে আমি ঠিক মতো বুঝতে পারিনি এখনো। বুঝতে পারছি কিছু কিছু, কিন্তু আসলে ওইভাবে বুঝতে পারিনি যে আসলে একবারে যে মেইল চেক করব, তো একবারে তো আমি মেইল চেক করতে পারতেছি না, একটা একটা করে চেক করতেছি। মানে একবারে আপনি মেল, যেটা দেখাইলেন, হ্যাঁ তো একবারে একবারে কিভাবে মেইল চেক করব? একবারে ওই যে আমি একটা ওয়েবসাইট দিলাম আপনাদের গুগল লিঙ্কে, দেখেন আমাদের চ্যাট বক্সে একটা ওয়েবসাইট লিঙ্ক দিছি, HEducated.com সুপার ইমেল ভ্যালিডেটর। এটা আপনি ডাউনলোড করেন, এখানে একসাথে 50,000 ইমেল চেক করতে পারবেন। ডাউনলোড করছিলাম, কিন্তু হচ্ছে ওই অ্যাপসটা ইনস্টল দিচ্ছে না আমার কিছু। আচ্ছা, নেট ফার্মওয়ার্ক দেখাচ্ছে তাই তো? না, আমার এখানে হচ্ছে রিক্স টু পিসি দেখাচ্ছে, দেখানোর পরে ওটা অটোমেটিক্যালি ইয়ে হয়ে যাচ্ছে। অ্যান্টিভাইরাসটা বন্ধ করেন। আপনি কি ব্যবহার করতেছেন? উইন্ডোজ অপারেটিং সিস্টেম কি ব্যবহার করতেছেন? 10 উইন্ডোজ 10। তো আপনি কি এক্সট্রা কিছু অ্যান্টিভাইরাস ব্যবহার করেন? না না না, ফোনে যা মানে ল্যাপটপে যা আছে তাই এখানে আছে তো মনে আপনি হয়। উইন্ডোজ ডিফেন্ডার একটা আছে উইন্ডোজ 10-এর, সেটা বন্ধ করে দেন। উইন্ডোজ ডিফেন্ডার জি, অফ করাই আছে আমার। উইন্ডোজ ডিফেন্ডার অফ থাকলে তো আপনার এটা আলাদা আবার কি প্রবলেম দেখাবে? একটু স্ক্রিনশটটা নিয়ে একটু দেখান দেখি। কি স্ক্রিনশট দেখাবেন মাসুম পারভেজ? ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি দাঁড়ানো, আমি বন্ধ করতেছি, আপনি স্ক্রিন শেয়ার দেন। স্যার আমরা কিছুক্ষণ পর কি বিরতিতে যাব? বিরতিতে যাবো, যে আগে সমস্যাগুলো সমাধান করি, বিরতি নিয়ে আসলে এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। এবং এই বিরতির মধ্যে কেউ স্যার, এখন তো সফটওয়্যারগুলো ইনস্টল মেজর করেন। স্যার আমি বললাম এখন কি মেজর কোনো ক্লাস হবে, মানে কথা হবে কি? আমার কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে, 10 মিনিট সময় নিচ্ছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, আসেন, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আপনারা? বিরতির আগে আর মেজর ক্লাস হবে না, বিরতির আগে যা আছে এগুলো নিয়ে আলোচনা হবে। হ্যাঁ দেখতে পাচ্ছি। পাচ্ছি। এটাই তো, তাই না? জি, এই তো এটা দেখাচ্ছি। আপনার তো ডিফেন্ডারে দেখাচ্ছে না ওটা, সাবমিশন স্মার্ট কি দেখাচ্ছে? মাইক্রোসফট
জি জি, মাইক্রোসফট ডিফেন্ডার জি স্ক্রিন স্মার্ট স্ক্রিন প্রিভেন্টেড জি। আপনার তো ডিফেন্ডারের সমস্যা বলছে সে যেমন রিকগনাইজ অ্যাপ। আমি ওটাই বললাম যে আপনি ডিফেন্ডারটা অফ করা কই আছে, দিয়ে উইন্ডোজ ডিফেন্ডার অন করেন দেখি। এটা সার্চ বারে লিখেন উইন্ডোজ ডিফেন্ডার চলে আসবে। অত তো লেখা নাই, উইন্ডোজ লিখলেই তো চলে আসে রে ভাই। উইন্ডোজ ডিফেন্ডার না, হ্যাঁ ডিআইএফ লেখেন। আসতেছে না কেন? ওটা তো আমিও বলতেছি, একবার লিখলেই তো চলে আসে। ডিআইএফ উইন্ডোজটা বাদ দিয়ে শুধু ডি লেখেন। আসতেছে না তো। উইন্ডোজটা বাদ দিয়ে শুধু ডি লেখেন। হ্যাঁ লিখছি তো। দেখেন ডিফেন্ডার লেখেন। এখানে তো কোনো ইয়ে দেখাচ্ছে না। ই দিয়ে দেখেন ই। উইন্ডোজ এই ডিফেন্ডার যে, এটা না? আচ্ছা দেন একটা ওপেন করেন, পরে আমরা ওইখান থেকে যাব। কই বের হচ্ছে না তো। আসবে আসবে। না আপনার সেটারই সমস্যা আছে, এটা তো ভিতরে সেটিংসে গেল, আমরা তো এখানে যাইতে চাই নাই। কি ব্যাপার আপনার পিসিতে এটা আসতেছে না কেন? আমার এখানে আসতেছে না কেন জানি। আচ্ছা অন্য কেউ ট্রাই করছেন এটা ইনস্টল দেওয়ার জন্য? স্যার করতেছি এই যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, এটা ওপেন করুন তো। স্যার আমার আমি ডাউনলোড দিছি স্যার, কিন্তু এই স্যার যে, ইনস্টল করতে পারতেছি। আর দেখেন তো এটা। হ্যাঁ জি 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 জি। স্যার আর সায়েদ আকন্দ, আমি স্যার ইনস্টল করে ডাউনলোড দিছি স্যার অ্যাপটা সুপার ইমেল। আপনি এই যে থ্রি ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এটাতে যান তো। এটা থেকে এই যে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল স্ট্যাটাস, এটা অফ করে দিতে হবে আপনার। এই যে এলাও অ্যাপ উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল, এখানে ক্লিক দেন দেখি কি আসে। এটাতে মনে হয় হেল্প প্রোটেক্ট ইউর ডিফেন্ডার এই জায়গায় না? ফায়ারওয়েল। হ্যাঁ হ্যাঁ। ও মা, কি করবো এখানে বুঝতেছি না। চেঞ্জ সেটিংয়ে ক্লিক দেন। এখানে ফায়ারওয়েল অফ করা থাকলে তো ফির আপনার আদার্স কিছু সাইড আছে যেগুলো কাজ করবে না তখন। স্যার আমারটা ইনস্টল হয়েছে। ব্যাক করেন, মাসুম পারভেজ ব্যাক করেন। কার ইনস্টল যে আপনি এই যে নিচে দেখেন ফায়ারওয়াল অন আছে না? জি আবার ওপেন করেন, যেটা যেটা দেখলাম সেটা সেই পেজটা ওপেন করেন। হ্যাঁ, এই যে কানেক্টেড আছে না, প্রাইভেট নেটওয়ার্ক কানেক্টেড। প্রাইভেট নেটওয়ার্ক কানেক্টেড। আমি ওপেন করতে বললাম কি, আপনি ওপেন করলেন কি? এখানে তো আমি দেখতে পাচ্ছি না সিকিউরিটি এন্ড মেইনটেইন, এটা কাটে দেন। আমি বিরতির সময় আপনারা এটা? দেখতেছি। জি, এটাও কাটে দেন, এটাও কাটে দেন, আচ্ছা ঠিক আছে। এটাও কাটে দেন। আপনি একটু ট্রাই করে ওই যে উইন্ডোজ ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, ওটা দেখেন অন আছে কিনা। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কার কার সমস্যা হচ্ছে সেটআপ দিতে? স্যার আমার একটু সেটআপ দিতে সমস্যা হচ্ছে স্যার। কি দেখাচ্ছে আপনার সমস্যা? স্যার স্ক্রিনটা শেয়ার করি স্যার। আচ্ছা করেন।
দেন ইনস্টল দেন, কি সমস্যা দেখা যায় দেখি। স্যার হ্যাঁ জি। স্যার এই যে এরকম স্যার আছে স্যার। আপনি এটা এক্সট্রাক্ট করেন। কোনটা স্যার? ওটা আপনার তো জিপ হয়ে আছে তাই না, ওটাকে ওইটাতে ডাবল ক্লিক করেন। এক্সট্রাক্ট এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট। এটা জিপ ফাইল হয়ে আছে। স্যার রাইট এর রাইট বাটন। ভিতরে ঢুকবো স্যার? হ্যাঁ ওর ভিতরে তো ঢুকতে হবে আপনাকে। জি স্যার। ডাবল ক্লিক দেন। এক্সট্রা হ্যাক করবো স্যার? এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল বা অন্য অন্য জায়গায় করেন, কারণ এখানে আপনার অনেক ফাইল আছে, সব এলোমেলো করে ফেলবেন। আপনি ওটা গোড়াটা জি কপি স্যার। করে নিয়ে আরেক জায়গায় নিয়ে যান। স্যার কপি করে নিয়ে আরেক জায়গায় নিয়ে যান একটা জি স্যার। ফাঁকা ফোল্ডারে, যেখানে এক্সট্রাক্ট করলে সব ফাইলগুলো একসাথে থাকবে। এখানে আপনার অনেক এলোমেলো ফাইল আছে, খুঁজে পাবেন না। কাট। কাট করে নেবেন না, কপি করে নিয়ে যাবেন, যান। এখানে পেস্ট করেন। হ্যাঁ এখন এখানে রাইট স্যার বাটন এখন ক্লিক কি করে করবো? রাইট এক্সট্রা হেয়ার করেন। জি স্যার হয়েছে স্যার। এখন ওই যে টিক চিহ্ন একটা আছে না, সেটা ডাবল ক্লিক করেন। ওকে। স্যার এখন কি করবো স্যার? ওকে আপনার ইনস্টল হয়ে গেছে, রান হয়ে গেছে। ওকে। হুম, আপনার রান হয়ে গেছে। কাটে দেন, পরে এটা দেখাবো। থ্যাংক ইউ। বাকিদের কি খবর? স্যার আমারটা হয়েছে স্যার। আমি ইনস্টল করছি স্যার। বাকিরা ইনস্টল করছেন? স্যার হ্যাঁ স্যার আমি করছি। স্যার আমরা কততে বিরতিতে যাব? কেন আপনার বিরতি যাওয়ার এত তাড়া কিনে? জি স্যার। এত তাড়া আপনার ও বিরতি না, যাওয়ার? আমার একটা কিবোর্ডটা স্যার এই কিবোর্ডের ব্যাটারিটা শেষ হয়ে গেল স্যার। আচ্ছা আমিও বিরতি যাবো, এই আমিও জন্য একটু আমি বাইরে যাবো তো। তো 3:40 বাজে, আমরা 4টা 5টা 3টে 4টার দিকে ক্লাসে আসবো, ঠিক আছে? জি স্যার। আর এই ফাঁকে আমি একটু লিভ নিলাম। এই ফাঁকে যারা কাজ করেননি বা যারা এই কাজটা দেখলেন, তারা একটু প্র্যাকটিস করেন। বিরতির পর আমি প্রশ্ন করবো আপনাদের, আপনারা উত্তর দিবেন। আর যদি আপনাদের সমস্যা থাকে তো আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। স্যার জি বলেন। ঠিক আছে স্যার। স্যার আমি স্যার ওই যে ইমেল স্যার সার্চ দিয়েছিলেন স্যার, আমার তো ভিজিট স্যার একটাও আসে না স্যার, শুধু আমারটা আসে স্যার। আপনার পিসিতে একটাও আসে না, শুধু আপনারটা আসে? আচ্ছা বিরতির পর জি আসে স্যার। দেখবো, আপনাকে ট্রাই করতে থাকেন। আমি যে ফর্মুলা দিছি সেই ফর্মুলা অনুযায়ী ট্রাই করেন। আর না জি হলে স্যার। আমি বিরতির পর আসে জি স্যার। আপনারা দেখাই দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। এই আমি ফর্মুলাটা আপনাকে আবার এখানে পেস্ট করে দিলাম। কি আছে দেখেন আপনার